ফার্স্ট অফ অল একটা কথা হলো যে একটা ছেলেকে কখনো জোর করে তার ফ্যামিলি বিয়ে দিতে পারে না, আর প্রবাসী ছেলেদের তো ডেফিনেটলি না। ঠিক আছে, তো আমি আগেও একটা কথা বলছি, এখনো আরেকবার বলতেছি যে যেই সব মেয়েরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত কোনো প্রবাসী ছেলে আসবে এবং আপনাকে বিয়ে করবে, আপনি এটা আশা নিয়ে বসে আছেন, দেখেন বোন, এই আশাটা আপনি নিয়েন না। কেন নিয়েন না? কারণ আপনার সাথে যদি ওই ছেলেটার বিয়ে না হয়, আপনার ক্যারিয়ার শেষ, আপনার লাইফ শেষ, আপনার ব্যাকগ্রাউন্ডে এমন একটা বদনামি চলবে যেটা চাইলেও আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু একটা ছেলের ওই বদনামিটা হয় না, যদিও কোনো মেয়ে তাকে কথা দিয়ে কথা না রাখে, তো ওরকম ছেলেদের বদনামি হয় না, কিন্তু মেয়েদেরটা অনেক হাইলাইট হয়, যেটা আমি আগেও বলছি এখনো বলতেছি। যেমন ধরুন, এই মেয়েটা, ছেলেটা ইতালি থাকতো এবং অনলাইনের মাধ্যমে তাদের পরিচয়, আর ছেলেটা মেয়েটাকে ফোর্স করে ভালোবাসার জন্য। মেয়েটা দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, এবং ছেলেটা একটা কথা বলে, শুধু কাউকে খারাপ ভাবে বলাটা উচিত না, একটা কথা আছে না যে লাঙ্গুরের হাতে আঙ্গুর লেগে গেছে, যেরকম একটা কথা, ঠিক ওইরকমই কিছু। মেয়েটার সাথে প্রায় তার 4 বছরের সম্পর্ক, এবং মেয়েটার খরচ পাতি সম্পূর্ণ কিন্তু এই ছেলেটা চালাই গেছে, এবং মেয়েটার ফ্যামিলিগতভাবে সবাই রাজি, এবং ছেলেটার পরিবারের সাথে মেয়েটার কথা হচ্ছে সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক। ঠিক আছে, ছেলেটা বাংলাদেশ আসবে, মেয়েটাকে বিয়ে করবে এবং কথাবার্তা ফাইনাল। এতটুকু পর্যন্ত সম্পর্কটা অনেক সুন্দরভাবে চলতেছিল। দেন ছেলেটা বাংলাদেশে আসলো, মেয়েটার সাথে দেখাও করলো, মেয়েটার বাড়িতেও গেল এবং ওইখানে খাওয়ার দাওয়ার পর্যন্ত খাইলো, তারা একসাথে ঘোরাফেরা পর্যন্ত করলো, এবং ছেলেটা বাড়িতে আসলো, বললো যে মানে ছেলেটার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মেয়েটার বাড়িতে যাবে এবং সুন্দর করে অনুষ্ঠান করে মেয়েটাকে উঠে নিয়ে আসবে। কথাটা শুনিয়েন। কিন্তু এর মধ্যে যে বিষয়টা ঘটলো, ছেলেটাকে নাকি ফোর্স করে তার মা নাকি বলছে যে তার মার পছন্দ করা মেয়েকে যদি ছেলেটা বিয়ে না করে, তার মা নিজেকে নিজে করে দেবে, আর এই জন্য তাদের বাড়ির পাশের একটা মেয়ের সাথে এই ছেলেটা বিয়ে করে নেয়। আর যে বিষয়টা মেয়েটাকে জানায় নাই পর্যন্ত, বাট মেয়েটা যখন পরে বিষয়টা জানতে পারে এবং ছেলেটার হলুদের ছবি পর্যন্ত মেয়েটার কাছে আসে, একবার থিঙ্কিং করুন, মানে ওই মেয়েটার উপরে কি গেছে, যে যার জন্য মানে এত কিছু স্যাক্রিফাইস করলাম, এত ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসলো, সবকিছু ছেড়ে দিলাম, এত এত ছেলের প্রপোজাল সব রিজেক্ট করে দিলাম, শুধু ওর দিকে তাকায় বা ওকে ভালোবাসি, বা আমি চাই না যে আমার নামটা কখনো নামে লিখাবো, এতটা ভালোবাসছি ওকে আমি, ওর জন্য এত কিছু করছি। আর ও যে আমার জন্য করে না এমনটা না, ও দেশে আসার পরও আমার খরচ পাতে চালা যাইতেছে, আমার যখন যা লাগতেছে ও দিতেছে, কিন্তু ও যে বিয়ে করছে বিষয়টা আমারে বলে নাই। যখন পরে আমি জানতে পারি তখন সে আমারে স্বীকার করে, এক পর্যায়ে প্রমাণ সহ দেওয়ার পরে যাই স্বীকার করে। কিন্তু তার কথা হলো যে তার মা এমনি তাকে বিয়ে করেছে, ওই মেয়েটাকে সে ছেড়ে দেবে, তার সাথে সে সংসার করবে না, বিয়ে এই মেয়েটাকে করবে। এখন নর্মালি যে কোনো মেয়ের প্রশ্ন থাকে যে তুমি বিয়ে করছো, ওই মেয়েটার সাথে তো তোমার অবশ্যই ফার্স্ট নাইটে অনেক কিছু হয়ে গেছে, তুমিও করছো না? তখন ছেলেটা বলতেছে যে আমি ওর সাথে কিচ্ছু করি নাই, আমি ওর বউ হিসাবে স্বীকৃতি দিই না, কোনো কিছু করে নেই, ঠিক আছে, আমি তোমাকে কি বিয়ে করবো, ওরে ছেড়ে দেবো। তো এখন মেয়েটার হাতে কোনো অপশন ছিল না, সে মেনে নিতেছে, সে বলতেছে যে ঠিক আছে ওকে তুমি আমার কাছে আসো। কিন্তু ছেলেটা আজকে আসবে কালকে আসবে এটা বলে বলে মানে টাইম দিয়ে যাচ্ছে, কিন্তু তার আর আসার কোনো খবর নাই। এখন মেয়েটার কথা হলো যে আমি চিন্তা করছি যে ওর বাড়িতে আমি চলে যাবো এবং সম্পূর্ণ বিষয়টা ওর এলাকাবাসীরা আমি জানাবো যে ও আমার সাথে কি কি করছে, ও আমার লাইফটাকে শেষ করে ও সুখে শান্তিতে সংসার করবে, এটা আমি মানতে পারবো না। কিন্তু ওই যে মেয়েটা নিজের ফ্যামিলির সম্মানের দিকে তাকাই কাজটা হয়তো করতে পারে না, বাট করবে না যে এটার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, এখন ছেলেটার কথা একটাই, সে বিয়েটা ইচ্ছে করে নাই, সে মেয়েটাকে ভালোবাসে, তার কাছে আসবে। এখন মেয়েটা যখন এটা নিয়ে রিয়েক্ট করতেছে, কান্নাকাটি করতেছে, তো ছেলেটাকে এমন করে প্রশ্ন করছে যে একবার তুমি এটা চিন্তা করো যে যদি তোমার জায়গায় আমি হতাম আর আমি এমন কাজ করতাম তখন তুমি কি বলতা? আর ছেলেটা তখন বলতেছে যে আমি কিচ্ছু বলতাম না, আমি চুপ থাকতাম, আমি বুঝতে পারতাম সিচুয়েশন। মানে কোন লেভেলের ছেলে হতে পারে একবার চিন্তা করেন। একটা মেয়ের লাইফকে পুরা করে দিছে, কিন্তু তার ভিতরে এটা ফিল হচ্ছে না যে সে একটা অন্যায় করছে, এটা তার ভিতরে ফিল হচ্ছে না। সে প্রতিনিয়ত মেয়েটাকে বুঝাচ্ছে যে সে এমন কিছু ইচ্ছা করে করে নাই, তার মানে তাকে নিয়ে করানো হয়েছে, কবুলটা তার মা বলছে। হ্যাঁ, মেয়েটার সাথে যা যা করছে সম্পূর্ণ তার মা করছে, সে নিজে কিছু করে না, সে ওই মেয়েটাকে ভালোবাসে। সিস্টার, আমি তোমার একটা কথা বলি, প্রথম থেকেই তুমি ভুল করছো এবং ভুল এখনোই করতেছ, যে তার আশা নিয়ে বসে আছো, সে যা যা বলতেছে তুমি সেটা বিশ্বাস করতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সে এমন কিছুই তোমার করবে না। একটা ছেলেকে, আর ও ছোট ছেলে না যে ওরে মানে ফ্যামিলির থেকে এমন করে বিয়ে দিয়ে দিবে, মোটামুটি প্রাপ্তবয়স্ক একজন ছেলেই, 28-30 বছর যার এজ হয়েছে, তাকে ফ্যামিলি কখনো জোর করে বিয়ে দিতে পারে না। তো তোমার যে বোকার স্বর্গে সে বসবাস করানোর চেষ্টা করতেছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। যদিও তুমি ভালোবাসা নামক শব্দটা নিয়ে বারবার নিজের মনের ভিতর আবেগ পোষণ করে তার কাছে যাও, আমি বলতেছি প্রতিনিয়ত কষ্ট ছাড়া তোমার ভাগ্যে আর কিছুই থাকবে না। ঠিক আছে, আর এই মেসেজটা যে শুধু তোমার জন্য বলছি এমনটা না, আমি যতগুলো আমি আমার ভিডিওটা দেখতেছেন অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝেন, একটা ছেলে যদি এমন কিছু হয় সে আবার বিয়ে করতে পারে, তার কোনো সমস্যা হয় না। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে যদি এমনটা হয়, তো
ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে এমন একটা বদনাম ছড়ায় যেটা হয়তো চাইলেও মেয়েটা আর কখনো পরিবর্তন করতে পারবে না। আমি সর্বদা একটা কথা বলবো যে একটা মেয়ের ফ্যামিলি রাজি না থাকলেও সমস্যা নাই, কারণ মেয়েটা তার পরিবারের কাছে থাকবে না, মেয়েটা ছেলের পরিবারের কাছে থাকবে, ছেলের বাসাতে থাকবে। তো ইম্পর্টেন্স হলো ছেলের পরিবার রাজি হওয়া। ছেলের পরিবার যদি রাজি হয় তো সম্পর্কের দিকে আগাও এবং সুন্দর মতো বিয়ে শাদী করে নাও, কারণ বিশ্বাস নামক শব্দটা এখন দুনিয়ার মধ্যে নাই। যে যত বিশ্বাস করবা সে তত বেশি কষ্ট পাবা, এর থেকে ভালো আর কিছু কারোর জন্য নাই। ভালো থাকবা।